সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হলেন মাহফুজ আলম। তিনি কিছুদিন আগে একটি স্ট্যাটাস দিলেন যে হচ্ছে আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে হয় তাহলে হচ্ছে ৭১ পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শাসনামল এবং হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিবাদীর যে শাসনামল, এটার জন্য ক্ষমা চাইতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাতে ইসলামের ক্ষমাও চাননি, এখন পর্যন্ত বিচারও হয়নি। আপনার কি মনে হয় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ক্ষমা চাইতে না বলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলকে এই ক্ষমা চাইতে বলাটা কি কিছুটা উদ্দেশ্যমূলক ও পক্ষপাত দুষ্ট কিনা? এর নেপথ্যে কি বিশেষ কোনো রাজনীতি না, রয়েছে? আমি এভাবে মনে করি না। আমার কথা হলো কি, তারা যেটা বলতে চাচ্ছে যে ৭১-এর পর ৭১ থেকে ৭৫ পর্যন্ত এই দেশটাকে, মানে ৭২ থেকে ৭৫ পর্যন্ত এই ৩.৫ বছর এই দেশটাকে আওয়ামী লীগ তখন যে সরকার ছিল তারা ভালোভাবে চালাতে পারেনি। ওই সময় মানুষের কষ্ট ছিল, দুর্ভিক্ষ ছিল, অমুক তমুক অনেক কিছু ছিল। কিন্তু সেটা তো শেখ মুজিব সরকারের আমলের কথা। তার জন্য আজকের আওয়ামী লীগ ক্ষমা চাইলে চাইতেও পারে, কোনো সমস্যা নেই। এটার সঙ্গে আমার কোনো সমস্যা, আওয়ামী লীগ বলে আমরা পারি না, এবং ক্ষমতা আওয়ামী লীগ চেয়েছে, এবার তো প্রথম না। আওয়ামী লীগকে ৯৬ ইলেকশনের আগে ক্ষমা চায় নাই? চাইছে তো। ৯৬ ইলেকশনের আগে আওয়ামী লীগ সমাজ প্রকাশ্যে বলছে যে আমাদের ভুল ভ্রান্তি হয়েছে অনেক, আমরা ভুল ভ্রান্তি থেকে আপনাদের কাছে ক্ষমা চাই। তাদের ক্ষমা চাইছে। এখন এক ক্ষমা কতবার চাইতে হবে? জামাত তো একবারও ক্ষমা চায় নাই। কাজে এটা না, মাহফুজ আলম যে কথাটা বলেছেন, যে কথা হলো যে শেখ মুজিবকে তারা মূল্যায়ন করতে পারে যদি তার উত্তরসূরিরা এই তার আচরণ নিয়ে ক্ষমা চান। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে কনফিউজিং। এই জায়গাটা আমার মনে হয়েছে সে ঠিক বলে নাই। ঠিক বলে নাই কেন? শেখ মুজিব যা করেছেন করেছেন, উনার কর্মকাণ্ডের জন্য উনার বিচার হবে, কিন্তু মূল্যায়ন হবে। কিন্তু উনার জন্য, উনার কর্মকাণ্ডের জন্য উনার উত্তরসূরিরা ক্ষমা চাইবেন, তারপরে আপনারা শেখ মুজিবকে মূল্যায়ন করবেন, এটা হয় না। এটা হয় না। মানে দাদার বিচার নাতির আচরণ দিয়ে করা যায় না। এটা হলো মূল কথা আর কি। কাজে ওখানে ওটা বলতে বলতে অনেক সময় মানুষ বাড়িয়া বলে ফেলায়, এটা হয়, হতে পারে এরকম। কিন্তু আমি এটাকে লজিক্যাল মনে করি না। যে শেখ মুজিব শেখ মুজিবের জায়গায় আছে। শেখ মুজিবকে আপনি খালি ৭২ থেকে ৭৫-এর শাসনামলে বিচার করবেন না, তার আগেও শেখ মুজিব ছিলেন। ওই সময় তার যে ভূমিকা, একটা দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, দেশকে স্বাধিকার অর্জন করার ক্ষেত্রে তার যে ভূমিকা, এটাকে আপনি উপেক্ষা করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ।